হ্যালো বাবা, গ্রামে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? মা আর তুমি ঠিক আছো তো? যখনই টাকার দরকার হবে আমায় কিন্তু জানাবে। নিখিল, আমি তোমায় যতটা ভাত দিয়ে এসেছি ভাতটা সেভাবেই পড়ে আছে, তুমি না খেয়ে এভাবে জল ঢেলে দিলে কেন? তরকারি একটু ভালোভাবে রান্না হবে তারপরেই তো খাবো। আমার শ্বশুরও যেমন শাশুড়ি ভালো রান্না করতে পারে না বলে দিনরাত ঝামেলা করে, তুইও তোর মায়ের ধারায় নিয়েছিস। বাবু, তুই এসব বৌমাকে কি ধরনের কথা বলছিস? একটা মেয়ে রান্না করার সময় সব রকম চেষ্টা করে যাতে রান্নাটা ভালো হয়। আগে বাপের বাড়িতে তাকে করতে হয়নি, তাই তার অভ্যাসটা নেই। আর এরপর থেকে কোনোদিন যেন বৌমার মা বাবাকে তোকে শ্বশুর শাশুড়ি বলতে না শুনি, বাবা মা বলে ডাকবি। তুই যদি বৌমার বাবা মাকে সম্মান না করিস, বৌমা আমাদের সম্মান করবে এটা আশা করিস কি করে? সরি বাবা। জয়ন্তী, তুমি রাগ করো না। ঠিক আছে, একজন প্রকৃত বাবা কখনো তার সন্তানের অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর এমন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার।